বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠকে কি আলোচনা হয়েছিল তা এখনও অজানা। লন্ডনে বা ঢাকায় কোনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। এ কারণেই হয়তো বিস্তর কৌতূহল। প্রশ্ন উঠেছে, দু দলের মধ্যে যে দূরত্ব বেড়েছিল তা কি কিছুটা অবসান হয়েছে? কেনই বা দূরত্ব তৈরি হলো? কারা এর জন্য দায়ী? তা নিয়েও দু দলের নেতারা আলোচনা করেছেন, খুঁজেছেন এর উত্তর। চলমান রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের দিকে হাঁটেনি নেতারা। এদিকে পর্যবেক্ষকরা পরস্পর বিরোধী অবস্থান থেকে এক কক্ষে বসাটাকেও ইতিবাচক বলে মনে করছেন, কারণ দু দলের মধ্যে উদ্বেগ ছিল বেদনা। একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল। গেল সপ্তাহে বিএনপি জামায়াতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন। 1 ঘণ্টার এই বৈঠকে বেশিরভাগ সময় রাজনীতিই ছিল চর্চার বিষয়। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তারা মিলিত হন। এদিকে ডাক্তার শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস গিয়েছিলেন। ইউরোপীয় নেতাদের কাছে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। জামায়াত কি চায় তাও স্পষ্ট করেছেন। বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে এ নিয়ে কোনো জল্পনা ছিল না। অনেকটা নাটকীয়ভাবেই ডাক্তার শফিকুর রহমান সেখানে হাজির হন। তারেক রহমান নিজেই জামায়াতের আমিরকে স্বাগত জানান। নিজ হাতে তিনি তাদের আপ্যায়ন করেন তারই বাসভবনে। আলোচনার শুরুটা ছিল আবেগময়। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, কিভাবে তার দিন কাটছে তা জানার চেষ্টা করেন ডাক্তার শফিকুর রহমান। কবে দেশে ফিরবেন তাও জানতে চান তিনি। এরপর ধীরে ধীরে রাজনৈতিক আলোচনা শুরু হয়। 2001 সালে নির্বাচনে বিএনপি জামায়াতের নেতৃত্বে 4 দলীয় জোট গঠিত হয়। ক্ষমতায় আসে জোট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারে স্থান পায় জামায়াত, যা নিয়ে বিএনপি প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। 1-11-এর আগ পর্যন্ত তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বহাল ছিল। এরপর থেকে দূরত্ব বাড়তে থাকে। বেগম জিয়া যান কারাগারে মিথ্যা মামলায়। জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর হয়। জাতীয় আন্তর্জাতিক নানা খেলায় দু দলের ঐক্যে ফাটল ধরে। অনেকটা প্রকাশ্যেই একে অপরকে দোষারোপ করতে থাকেন। লন্ডন বৈঠকে বেগম জিয়া খুব কম কথা বলেছেন, তবে তার কথাবার্তার মধ্যে ঐক্যের সুর ছিল। তারেক রহমান আলোচনা এগিয়ে নিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান বার কয়েক বলেছেন, কোথা থেকে কি হলো জানি না, কিন্তু আমাদের তরফে ঐক্য ভাঙার কোনো চেষ্টা ছিল না। তারেক রহমানও তার অবস্থান খোলাসা করেছেন। বলেন, এত বড় পার্টি কোথায়, কোন নেতা কি বলেছেন তা মনিটর করা সম্ভব নয়, কিন্তু দলের কোনো সিদ্ধান্ত ছিল না আমি যতটুকু জানি। তখন বেগম জিয়া অত্যন্ত স্বল্প ভাষায় বিএনপি জামায়াত ঐক্যের পটভূমি বর্ণনা করেন, যাতে বৈঠকের পরিবেশ অন্যদিকে মোড় নেয়। এরপর ডাক্তার শফিকুর রহমান আলোচনার প্রসঙ্গ পাল্টে চলমান রাজনীতির দিকে আলোকপাত করেন। কবে নির্বাচন হতে পারে তা নিয়ে বেশ কিছু সময় আলোচনা হয়। নির্বাচনের সময়সীমা নিয়ে দু দলের অবস্থান কাছাকাছি নয়, বরং বিপরীতমুখী। দু দলের মধ্যে দূরত্ব কমাতে কিছু করণীয় নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।